ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুকূল মাটি ও আবহাওয়ার কারণে বেড়েছে আনারসের উৎপাদন। বছরের পর বছর চাষের অভিজ্ঞতা, নতুন বাগান স্থাপন এবং রোগবালাই কম থাকায় কৃষকদের আগ্রহও বাড়ছে এই লাভজনক ফসলের দিকে। পাহাড়ি লাল মাটি ও উঁচু জমিতে উৎপাদিত জলডুগি ও ক্যালেন্ডার জাতের আনারস স্বাদ ও গুণে আলাদা পরিচিতি পেয়েছে দেশ জুড়ে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব আনারস যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে, এমনকি রপ্তানি হচ্ছে বিদেশেও। আপনার 16 কাঠা জমি আছে। 16 কাঠা জমিতে প্রায় 30,000 মতো চারা লাগানো হয়েছে। 30,000 চারার মাঝখানে আপনার 2 লাখের উপরে হয় খরচ। বিক্রির ক্ষেত্রে বলা যায় না যে কত টাকা বিক্রি করবো, তারপরে মোটামুটি ভাবে মিনিমাম 4 লাখ টাকার মতো কিংবা 2.5 লাখ টাকার মতো বিক্রি আসতে পারে। সরকারের কাছে চাওয়া বলতে আপনার সারের কীটনাশকের এগুলোর দাম যদি একটু কম হইতো তাহলে হয়তো আমাদের একটু লাভবানটা বেশি হইতো, আমরা আরামে একটু চলতে পারতাম। এখানে 3 ফোরা জমিনের মধ্যে ফসল লাগানো হয়েছে, 1,20,000 চারা লাগানো হয়েছে। এখানে মনে করেন যে বিক্রি করলে ভালোই লাভবান হবো। খরচ হয়েছে মনে করেন যে তারপরও 5 থেকে 6 লাখ টাকা খরচ হয়ে গেছে। চারা কিনা, সার দিয়া, কামলা খরচ হয় 15-16 লাখ টাকা বিক্রি করে লাগবো। 3.5 একর জায়গার মধ্যে 1,15,000 চারা লাগানো হয়েছে। এইখানে আমার মনে করেন 12 থেকে 13 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো এই বছর মোটামুটি ফলন ভালোই দেখা যাচ্ছে। যদি ভালো ফল বেচা যায় হয়তো তাহলে 4-5 লক্ষ টাকার মতো ব্যবসা হতে পারে। উপজেলার সন্তোষপুর, নাওগাঁও, রাঙামাটিয়া, কালাদহ ও অনন্তপুর এলাকায় সবচেয়ে বেশি আনারস উৎপাদন হচ্ছে। এ ফসলকে ঘিরে জীবিকা নির্বাহ করছে স্থানীয় কৃষক ও শ্রমিকরাও। দিন গেলে 700 টাকা দেয়। মানে যদি আমার কামলা দামটা একটু বেশি হতো তাহলে আমার বাড়তে ভালো হইতো, কিন্তু না 700 টাকা দিনে তো আমি পোষে না। যদি একটু বাড়াই দেয় তাহলে একটু গৃহস্থের আঙ্গুর ভালো হয়, গৃহস্থ একটু ভালো। মনে করেন সার দেই, বীজ দেই, স্প্রে করে ওষুধ দেই। ওষুধ দিয়ে মনে করেন সারাদিন কাজ করি, আমার 600 টাকা করে দিন হাজিরা দেয়। তাতে মনে করেন যে সংসার চলে, মোটামুটি ভালোই চলে। এবছর 750 হেক্টর জমিতে আবাদ হয়েছে আনারস, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। গত বছর মধ্যপ্রাচ্যে রপ্তানি করা হয়েছে, এবারও রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। যার কারণে ফুলবাড়িয়ার আনারস এই জলডুগি বা ক্যালেন্ডার দুটোই খুবই জনপ্রিয়। আমাদের এবার প্রায় 750 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। এটার বাজার মূল্য আমরা প্রায় 100 কোটি টাকার উপরে আমরা হিসাব করে থাকি, এবং যদি দাম আরো বেশি পায় সেক্ষেত্রে আরো বেশি হওয়ার সুযোগ থাকবে। আমরা সম্প্রতি বিশেষ করে গত বছর আমরা প্রায় 500 পিস আনারস আমরা মধ্যপ্রাচ্যে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি করার সুযোগ পেয়েছিলাম, এবং তাদের সাথে আমাদের কৃষকদের একটা চুক্তি হয়েছে। এবছরও আমরা সেখানে সেই চ্যানেলের মাধ্যমে যদি আরো কিছু আনারস রপ্তানি করার সুযোগ পাই তাহলে আমাদের কৃষকরা আরো বেশি উপকৃত হবে। ফুলবাড়িয়ার পাহাড়ি লাল মাটিতে জন্ম নেয়া এই সোনালী আনারস শুধু কৃষকের স্বপ্নই নয়, হয়ে উঠেছে দেশের অর্থনীতির এক সম্ভাবনার প্রতীক। তবে উৎপাদনের পাশাপাশি ন্যায্য মূল্য ও শ্রমিকদের জীবিকার নিশ্চয়তা পেলে এই সম্ভাবনাই একদিন রূপ নেবে আরো বড় সাফল্যে।